বিডি জবসে কীভাবে রিজিউম আপলোড করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। এখানে বিডি জবসের আপনার একটা নতুন সিভি যেটাকে আপনি এমএস ওয়ার্ডে করেছেন সেটাকে পিডিএফ ফরম্যাটে নিয়ে আপলোড করতে পারেন। সেজন্য হচ্ছে আপলোড রিজিউম একটা অপশন আছে নতুন। তো এই যে ইউ ডিড নট আপলোড এনি সিভি ইয়েট, অর্থাৎ এর আগে আপনি কখনো সিভি আপলোড করেননি সেটাই দিচ্ছে। তো এখানে লেখা আছে আপনার সিভির ফরম্যাটটা কীরকম হইতে পারে, সেটা হচ্ছে পিডিএফ, ডকুমেন্ট, ডক্স, আর হচ্ছে এর সাইজ অবশ্যই 500 কেবির নিচে হতে হবে, এর উপরে হইলে সেটা সে গ্রান্টেড করবে না। তো আমরা এখানে একটা রিজিউম বা সিভি আপলোড করব। ব্রাউজে ক্লিক করতে হবে, ব্রাউজে ক্লিক করে যেখানে সিভিটা রাখা আছে সেখানে যেতে হবে। তো আমার যেটা আছে সেটা হচ্ছে মাই রিজিউম, এই যে পিডিএফ ফরম্যাট আমি আপলোড করব। এই যে আমি রিয়াজ হোসেন ত্রিপলি, এটাকে আমি আপলোড করতেছি। তো এটা এখানে শো করবে যে আপনার কারেক্ট কিনা সেটা আপনি দেখে নিতে পারেন। এরপরে দেখবেন হচ্ছে আপলোড ফাইল। আমার সিভিটা এখানে আপলোড হয়ে গেছে, এই জন্য ওই সিভির ফরম্যাটটা এখানে শো করতেছে। ইচ্ছে করলে আমি এই সিভিটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, বা যারা আমার সিভিটা দেখবে তারা তাদের প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আপনি যদি কোথাও ইমেল করতে চান তাহলে হচ্ছে ইমেল রিজিউমে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে যার কাছে ইমেল করবেন বা যেই কোম্পানিতে ইমেল করবেন সেই কোম্পানির নাম লিখতে হবে। এখানে হচ্ছে সাবজেক্ট দিতে হবে। এরপরে এটা হচ্ছে বিডি জবস ফরম্যাটে যে সিভিটা আপনার করা আছে, অর্থাৎ এই সিভিটা সেটা আমরা দেখাবো। তার আগে হচ্ছে অ্যাটাচ আপলোড, অর্থাৎ একটু আগে আমরা যেই সিভিটা আপলোড করেছি ওই সিভিটা এখানে ক্লিক করে ওই সিভিটাই সেন্ড হবে। আর যদি আপনি মাই বিডি জবস ফরম্যাট ক্লিক করেন তাহলে হচ্ছে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনাকে ভিউ রিজিউম, অর্থাৎ এই রিজিউমটা আপনার আপলোড হবে। এইরকম যেটা আপনি করে রাখছেন ফরম্যাট অনুযায়ী সেটাই আপলোড হবে, সেটাই পাঠানো হবে আর কি। তো এভাবেই হচ্ছে আমাদের বিডি জবসের অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কাজ করতে পারি, বা সিভি সেন্ড করা, তারপর সিভি আপলোড করা, এই কাজগুলো করতে পারি। এরপর হচ্ছে বিডি জবসে থেকে আপনি কোথাও অ্যাপ্লাই করবেন সেটা কীভাবে, জবসে ক্লিক করলেন, আপনার যেটা হচ্ছে চাহিদা, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে জব চাচ্ছেন সেটা এই যে ক্যাটাগরি ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে আছে হচ্ছে সাপোজ ইঞ্জিনিয়ারিং, ক্লিক করলেন, ইঞ্জিনিয়ারিং ক্লিক করার পর এখানে সার্চ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে অনেকগুলো অপশন আছে, কোম্পানির অ্যাড আছে, সেই অ্যাড থেকে আপনার যেটা পছন্দ বা যেখানে আপনার কোয়ালিফিকেশনের সাথে মেলে এরকম একটাতে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন এই যে এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, তারপর অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এক্সপেক্টেড স্যালারি, আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আপনি যেই টাকা স্যালারি চাচ্ছেন সেই অনুযায়ী দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার রিজিউমটা অ্যাপ্লাই হয়ে যাবে। যে অ্যাপ্লাই হয়ে গেছে এই পোস্টে, দ্যাটস এনাফ। তো এভাবে হচ্ছে আমাদের বিডি জবস থেকে সিভি সেন্ড করা এবং বিডি জবসে সিভি আপলোড করার সিস্টেম।